এক ডিলে 10টা ফাঁকি মারব। আসলে কি একটা ডিলে 10টা ফাঁকি কখনো মারা সম্ভব? কখনোই সম্ভব না। জাস্ট পান করলাম। হ্যাঁ, একটা ডিলে যদি 10টা ফাঁকি নাও মারতে পারে, তবে একটা রুটি দিয়ে কিন্তু 8 থেকে 10টা আমি সিঙ্গারা বানাবো আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি বিকেলের নাস্তা নিয়ে। তো আজকে আমি সিঙ্গারা বানাবো বিকেলের নাস্তার জন্য। মাঝারি সাইজের 2টা আলু, সাথে মুরগির একটু কলিজা দিয়ে আমি ফুডটা তৈরি করে নিলাম। এর মাঝে আমি 2 কাপ ময়দা, কালো জিরা দিয়ে, তেল দিয়ে, লবণ দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এখন বড় সাইজের একটা রুটি বানিয়ে নিলাম। যেহেতু আজকে একটা রুটি দিয়ে 8 থেকে 10টা সিঙ্গারা বানাবো, সময় বাঁচানোর জন্য অল্প সময়ে যাতে আমি 8 থেকে 10টা সিঙ্গারা বানাতে পারি। যখনই সময় কম থাকবে তাহলে এভাবে একটা বড় সাইজের রুটি বেলে একসাথে 8 থেকে 10টা সিঙ্গারা বানিয়ে নেওয়া যায়। আপনারা বানিয়ে নেবেন। তো এখানে আমি সিঙ্গারার শিটগুলা কেটে নিলাম। এখন একে একে সবগুলোর মধ্যে সিঙ্গারার ফুটগুলা দিয়ে দেব। এই তো এখন আমি সবগুলা দিয়ে দিচ্ছি। আসলে এভাবে করে বানালে সময়টা অনেকটা বেঁচে যায়, বেলাবেলির ঝামেলাটাও কম থাকে। তো মাঝে মাঝে এভাবে সময় বাঁচানোর জন্য অবশ্যই আপনারাও ট্রাই করতে পারেন। যারা নতুন তারা অবশ্যই ট্রাই করতে পারেন, আর পুরাতন যারা তারা তো খুবই পারদর্শী। যাই হোক, আমিও আস্তে আস্তে এগুলো শেপ দিয়ে দিচ্ছি। তবে এটা আমাকে নাজেহাল অবস্থা করে দিল। এরপরও আমি কিন্তু হাল ছাড়িনি, এটাকে অনেক সুন্দর করে শেপ দিয়ে অনেক কিউট করে নিলাম। এই তো এভাবে করে আমি সবগুলা বানিয়ে নিলাম। এখন বাজার ফালা। প্যানে আমি তেল দিয়ে দিছি গরম করার পর। এখন আমি সিঙ্গারাগুলো দিয়ে দিলাম। একদম মিডিয়াম লো আছে ভাজবো, তাহলে উপর থেকে মচমচে থাকবে, ভিতরে নরম থাকবে, খেতে ভালো লাগবে। তো এইভাবে সময় বাঁচানোর জন্য আপনারাও একটা বড় রুটিতে 8 থেকে 10টা সিঙ্গারা বানিয়ে ফেলবেন। তাহলে একসাথে ফ্যামিলির সবাই মিলে বিকেলের নাস্তা হয়ে যাবে।